হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছ, গুনার পাহাড় উঠায় ফেলছ, তোমরা নিজের উপরে যারা জুলুম করে ফেলেছ, তোমরা যারা জীবনটাকে শেষ তসতস করে ফেলছ। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ? আমাদের গুনাহ কি পরিমাণ? হয়তো তোমার আন্দাজও নাই। মুহাম্মদ, আমরা শুধু শিরিক করেছি এমন না, আমরা মূর্তি পূজা করেছি এমন না। তাফসীরে কুরতুবীতে স্পষ্ট লিখছে, নবীজিকে তারা বলছে, হে মুহাম্মদ, চুরি করছি কি পরিমাণ? হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ? হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ? হিসাব নাই। খুন করছে কি পরিমাণ? হিসাব নাই। জীবনটা শেষ করে দিছি গুনায় গুনায়, আজ আর কোনো হিসাব করেও কুলাইতে পারবো না, এত বেশি পরিমাণ গুনাহ আমাদের। তো বলছে, মুহাম্মদ, তুমি যে বলছো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাফ তো করবে বুঝি, কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের মনে হয় তোমার আল্লাহ এত বেশি পরিমাণ গুনাহ মাফ করবে না। গুনাহ যে আমাদের অনেক বেশি। তুমি আরেকবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, ওনারে বলতে কও, উনি আমগো কি পরিমাণ গুনাহ মাফ করে দিবে। মহান আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করছেন। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বললেন, বলেন, হে আমার বান্দা, তোমার গুনার সংখ্যা তুমি হিসাব না করে আমার মাগফিরাতের দিকে তাকাও। গুনাহ তোমার যে পরিমাণ হোক, আমার মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। আয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছ থেকে সরে যাইও না বান্দা। আর কোথাও আশ্রয় মিলবে না, আর কোথাও মাফ মিলবে না, আর কোথাও গন্তব্য হবে না, আর কোথাও ঠিকানা মিলবে না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন, বন্ধু ওদেরকে বলেন, কুফর আমি মাফ করে দেব, শিরিক মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব, সগীরা গুনাহ মাফ করে দেব, বিদআত মাফ করে দেব, মুনাফিকি মাফ করে দেব, সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কেন মাফ করব না? আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়াবান। এবার আল্লাহ বলে, বান্দা তবে শুনো, তাহলে যদি তুমি সিদ্ধান্ত নাও আমার কাছে আসবা, আমি মাফ করব, তো এখন কি করতে হবে তোমাকে? আল্লাহ বলেন, তোমাকে দুইটা কাজ করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাকে এক নাম্বার ইরজিউ, আমার কাছে ফিরে আসতে হবে। তুবু, তওবা করতে হবে। এক নাম্বার ইনাবাত, আই রুজু, আই তাওবা, অর্থ হলো তুমি তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। বান্দা আমার কাছে আসো, আমার কাছে তওবা করতে হবে।